হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? আসলে সকালে একটা ভিডিও করেও নিয়েছি যে কোথায় যাচ্ছি সেটা যাওয়ার জন্য। এ দেখো আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি। আমরা চলে যাচ্ছি আজকে চাকলাতে পুজো দিতে। অনেক দিন ধরেই যাব 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 যাব, কিছুতেই যাওয়া হয়ে উঠছে না। আর কি করব, সেজন্য আজকের দিনটাই বেছে নিলাম যে চাই একটুখানি চাকলায় পুজো দিয়ে আসি। কারণ এরপরে তো প্রচণ্ড গরম পড়ে যাবে বলো। এত গরম পড়ে যাবে, গরমে না কোথাও বেরোনো যায় না। এটা হচ্ছে গোবরডাঙ্গা ব্রিজ, দেখেছো তো? গোবরডাঙ্গা ব্রিজ থেকে পেরিয়ে আমরা চলে এলাম সোজা একদম হাবড়াতে। হাবড়ায় এসে একটু দাঁড়িয়েছি বিপিচন্দ্রর সামনে। কি ইচ্ছে হচ্ছিল যদি একটু সোনার দোকানে ঢুকতে পারতাম, খুব ইচ্ছে হচ্ছিল, বাট হলো না সেটা। কিছু করার নেই, কারণ ধানতেরাসে একটু টুকটাক কেনা হয়েছে, না হলে এখন হয়ে যেত। আমাদের তো সেরকম অবস্থা নয় যে বছরে দুটো তিনটে করে জিনিস কিনবো। ওই বছরে একটা হলেই যথেষ্ট, কিন্তু সেটাও তো কত লোকের হয় না। এটা ভেবেই শান্তিতে থাকি, বছর বছর সবাই তো কিনতে পারে না। যাই হোক, যাও ওখান তুমি থেকে যাও চলে এলাম মন্দিরে। ডালা নিয়ে নিলাম, বাইরে থেকে হাত ধুয়ে জুতো খুলে চলে এলাম। এখন মন্দিরে প্রবেশ করবো। আসলে তোমাদের সবারই জানা চাকলা মন্দির, সবাই নিশ্চয়ই গেছো, দেখেছো। এবার আমি ভাবলাম তবু একটা ভিডিও করি, এসছি যখন। আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখতে কমেন্ট পাচ্ছি করে না, জানিও। দেখবো কি করে? আর এত রোদ না, কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরা করতে সত্যি প্রচণ্ড অসুবিধাই হয়েছে, কষ্টই হয়েছে। কিছু দেখা যাচ্ছে না, ঠিকঠাক উঠছে কি না, কোন দিকটা উঠছে না উঠছে কিছুই বোঝা যাচ্ছে না। তবে চাকলার মন্দিরটা না সত্যি খুব সুন্দর। দেখো পরিবেশটাও এত সুন্দর, মানে আমার তো ভীষণই ভালো লাগে। অনেক বছর ধরেই এখানে যাচ্ছে, বহু বছর। কত হবে, 10 বছরে 20 বছরে তো হবেই মিনিমাম। তার বেশি ছাড়া কম না, কারণ আমার বিয়েই হয়ে গেল প্রায় 16 বছর কমপ্লিট। আর আমার 4 বছর, ঠিক আছে, 20-21 বছর ধরে যাচ্ছি। যখন এই বড় বিল্ডিংটা হয়নি তখন থেকে গেছে, বিল্ডিংটা দেখতে তৈরি পাচ্ছি হচ্ছে। আমি। আর যেখানে হচ্ছে মন্দিরটা, আসল ঠিক মন্দিরটা আছে। হয় ওই মন্দিরটার ছাদে ছিল তখন বিচুলির ছাউনি ছিল। আগে বিচুলির ছাউনি ছিল, আগে পাখা পড়েনি। পাশের বিল্ডিংটা তৈরি হচ্ছিল, ওটা হয়ে গেছে, তাও পড়েনি। ভেবেছিল হয়তো বিচুলির ছাউনি রাখবো, তারপর হয়তো ভেবেছে কোনো বিচুলির ছাউনি থেকে বছরের জন্য 2 বছর পরে পাল্টাতে হয়, সেই জন্য হয়তো এখন করে নিয়েছে। আচ্ছা, আমরা এখন মন্দিরে প্রবেশ করে নিলাম। ক্যামেরা তো শশা বের বড় করা যায় না, রাগ হয়ে তাই গেছে। মুশকিল ক্যামেরা করা। এবার এতদিন এসে বললাম একটু বাইরে থেকে, ওই বাইরে দাঁড়িয়ে ছিল, বাইরে থেকে ক্যামেরাটা ঘুরছিল। আর ভিতরে গেলে এমন একটু মানে মন্দিরের ভেতরেই এরকম ভিড়, প্রচণ্ড ভিড়। আর দেবস্থান তো, দাদা এই যে আমরা ওখানে ডালা দিয়ে আগে পুজো করে নেয়, তারপরে গিয়ে মন্ত্র টন্ত্র হয়। তো সেখানে ওখানে বসলাম, অঞ্জলি টঞ্জলি দিলাম, দিয়ে ওখান থেকে চলে এলাম বাইরে, রাখবা না, যেখানে রাখবা না, ধূপকাঠি রাখবা না। জ্বালানো হয় সেখানে। তো চলে এলাম এখানে ধূপকাঠি জ্বালিয়ে। তো ভেতরে তোমাদের দেখাচ্ছিলাম যে কত লোকজন হয়েছে, কীভাবে বসেছে ওখানে। তো এরকম প্রচুর লোক হয়েছে। আজকে এখনও সামনে জায়গা পাইনি, জানো তো, অনেকটা পিছনে বসেছে, প্রচুর লোক আমাদের সামনে। তো এখান থেকে চলো বেরিয়ে যাই। বা বেরিয়ে যাচ্ছি চাকলা থেকে, তখন আমি ভাবলাম একটু সেলফি নিলেই ভিডিও করা যায়। পুজো পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে খুব সুন্দর হবে। এখন বাবা লোকনাথ মনস্কামনা পূর্ণ করলেই হয়। তো আমার, হ্যাঁ, একটা কথা তো বলাই হয় না, আজকে চালু আমাদের করেছি তুমি। বিবাহবার্ষিকী, তাই দুজনেই ঠাকুমার ওখান থেকে মালা নিয়ে একটু মালা বদল করে নিলাম, বুঝেছো? কোনো বছর আগে, মানে 16 বছর আগে করা হয়েছিল, 16 বছর পর আবার এখন করলাম মালা বদল। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর এটা হচ্ছে আমার বরেরই আইডিয়া ছিল, বুঝেছো। তারপরে একটু বড় বিল্ডিংটায় গেলাম, গিয়ে একটু চুপচাপ ওখানে একটু ভিডিও করলাম, একটু ফটোশ্যুট করলাম দুজনে মিলে। যে যেহেতু ইউটিউব ফেসবুক রয়েছে না, থাকতে হবে সেই কারণে, বুঝেছো। তারপরে এখান থেকে চলে গেলাম, দেখো অনেকটা কষ্ট হয়েছে, ভাবলাম একটু ডাবের জল খেয়ে খাওয়া হয় না, জানো তো একটু বেশি কত বছর বাদে যে খাচ্ছি সেটা শুধু আমিই জানি, আর কেউ জানে না। মানে ডাবের জলটা না একদম ভালো না, সেটাই বলছিলাম বলতে আমি নোনটা ডাবের জল মিষ্টি একদমই ভালো লাগে না। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকে বাজে লাগছে মুখটা দেখতে।